হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বেরিয়েছি আজকে একটু পুজোর কেনাকাটা করতে। বাজারে পৌঁছে ফুলের দোকানের দিকে এগিয়ে চললাম। সেখান থেকে কিছুটা ফুল কিনে নিয়ে, মিষ্টি কিনে, ফলমূল কিনে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় কিলবুর সাথে আমি বকবক করতে করতেই বাড়ির দিকে ফিরছিলাম। বাড়ি ফিরে সব ফলমূলগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে ধুয়ে আনার জন্য বেরিয়েই শুনছি ঠাকুর নাকি এক্ষুনি বাড়িতে চলে আসবে। তারপরে দেখলাম যে কথাটা পুরোপুরি ভুল, ঠাকুর আসতে এখনও অনেক দেরি আছে। হাতে অনেকটা সময়ও পেয়ে গেলাম। যে 5 রকমের ফল এনেছিলাম সেই ফলগুলোকে সব ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে কাটতে শুরু করে দিলাম। কিলবুকে যেহেতু ঘুম পাড়িয়ে ফলগুলো কাটছিলাম, তাই বারবার করে কিলবুর দিকে তাকিয়ে দেখছিলাম যে ও কি ঘুম থেকে উঠে পড়লো নাকি এখনও ঘুমাচ্ছে ঠিকভাবে। কিলবু ঘুমালে সাধারণত খুব তাড়াতাড়ি ও ওঠে না। এটাই আমার সবচেয়ে সুবিধা হয় ওকে ঘুম পাড়িয়ে সব কাজকর্ম সেরে নেওয়ার জন্য। ফল কাটা প্রায় শেষের মুখে। 5 রকমের গোটা ফল দেব বলে আলাদা করে রেখে দিলাম এবং বাকি সমস্ত ফল কেটে গুছিয়ে রেখে দিলাম। ফল কাটা কমপ্লিট করে ফুল তুলবার জন্য আমি গাছগুলোর কাছে গেলাম। কয়েক রকমের গাঁদা গাছ লাগানো আছে এবং আরেকটা কি ফুলের গাছ লাগানো আছে, ফুলটার নাম আমি জানি না। সব রকমের ফুল আমি তুলে নিয়ে ঘরেতে চলে গেলাম ঠাকুরের জায়গাটা সাজাবার জন্য। রাধারানী ঠাকুর এসে যে জায়গাটাতে বসবে সেই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, প্রদীপে সলতে করে তেল দিয়ে ধূপধানি সাজিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম। এই যে আমার ঠাকুরের জায়গাটা রেডি করা হয়ে গেছে। কার্তিক সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমিও ঘরের ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি নিজে রেডি হয়ে বাড়িতে রাধারানী ঠাকুর আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখানো ঘরের মধ্যে বলে বাড়িতে রাধারানীকে নিয়ে সবাই চলে এসেছে। রাধারানীকে বসার জায়গাটা আমি দেখিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে নিয়ে ওখানটায় বসিয়ে একটু পুজো করবে। আমি আস্তে আস্তে এগিয়ে দিচ্ছিলাম যে এই ফলগুলো ঠাকুরের সামনে দাও, জলটা দাও। তারপরে উনি আস্তে আস্তে সেইগুলোকে পুজো করে নিয়ে ঠাকুরকে একে একে সব ভোগ নিবেদন করলেন। রাধারানী এসে যথাস্থানে বসেছে এবং সামনে বাতাসা হরিলুটের জন্য রেখেছি, সেটাও দেওয়া হবে একটু পরে। পুজোর পরে ওনারাই বাতাসাটা লুট দিয়ে দেবে সবার মাঝখানে। সমস্ত কিছু রাধারানীকে নিবেদন করার পরে আমাদেরকে প্রণাম করতে বলল। আমরা সবাই প্রণাম করে নিলাম। তুই একটা মিষ্টি দিন, একটা মিষ্টি দিন। হাতে অনেছো সবার হাতে আবু, তুই সবার হাতে দাও। না তো বলনি এটা কে? এই তো যিনি ঠাকুর নিয়ে এসেছিলেন উনি আমার ছেলেকে কোলে নিয়ে গৌরনিতাই গৌরনিতাই বলে ঠাকুরের নাম করছেন। আমিও তখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম এবং অনেকেই যারা খোল করতাল বাজাচ্ছিলেন তাদেরকে বসতে বললাম। তারা কেউ কেউ বসলো, কথা বলল, গল্প করলো, তারপরে উঠে চলে গেল। কারণ অনেক বাড়িতেই রাধারানীকে নিয়ে যাওয়া বাকি আছে, সেই সব বাড়িতে যাবে এবং ওনারা অপেক্ষা করছেন রাধারানী কখন তাদের বাড়িতে আসবে। তাই বেশি সময় কোনো বাড়িতেই দিতে পারেন না। সব বাড়িতেই অল্প সময় কাটিয়ে পরের বাড়িতে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।